জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরের দুই পাশের মাটির চাপ জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, ওই সূর্যের গরম সহ্য করতে পারো না রে যুবক। গুনাহগারের মাথার উপরে যেদিন সূর্যটা নেমে আসবে, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওই সময় সহ্য কেমনে করবি? একটা বেতের বাড়ি দিলে সহ্য করতে পারি না। যদি গুনাহগার হয়ে কবরে যায়, ফেরেশতাদের আঘাত কেমন করে সহ্য করব? চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়ার সম্মান টাকা পয়সা কিছুই না। আজকে টুপির কারণে, দাড়ির কারণে না খাইয়ে আমরা কেউ মরি নাই, বরং আল্লাহ রাজকীয় হালে সম্মান দান করেছেন, ঠিক কিনা বলো? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি যত কিতাব খুলে দেখে কোনো লেখা নাই, সব সাদা সাদা সাদা। আবার সামনে কিতাব খুলে সাদা, কোনো লেখা নাই। এইভাবে করে 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 কোনো কিতাবগুলো শেষ পর্যন্ত হাজী ইমদাদুল্লাহ চলে গেলেন আবার ওই ঝাঞ্ঝানো আল্লাহর ওলি নূর মুহাম্মদ ঝাঞ্ঝানবীর দরবারে গিয়া বলেন, ও ইমদাদ, লেখাপড়া কি শেষ হয়েছে? বলে, ও আমার উস্তাদ শায়েখ আমার, আপনার অনুমতি নিয়ে যত কিতাব পড়ার জন্য আমি চলে গেলাম, ওখানে গিয়ে আমি কিতাব খুলিয়া দেখলাম পড়ার জন্য। জানি না আল্লাহর কি কুদরত, একটা পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই। যেটা দেখি কেলাপ সব কিতাবগুলো সাদা সাদা সাদা। একটা কিতাব বন্ধ করি আর একটা খুলি সাদা, একটা বন্ধ করি আর একটা খুলি সাদা। এইভাবে দেখলাম কোনো অক্ষর কিতাবের মধ্যে নাই। নূর মুহাম্মদ ঝাঞ্ঝানবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন আর বললেন, ইমদাদ, মনে হয় যেন আমার থেকেও তোর মান আল্লাহর দরবারে অনেক বাড়িয়া যাইতেছে। রে ইমদাদুল্লাহ, তোর নাম তো ইমদাদুল্লাহ। ইমদাদুল্লাহ মানে যে আল্লাহর সাহায্য পায় তাকেই তো ইমদাদুল্লাহ বলা হয়। ওরে ইমদাদুল্লাহ, তোর আর পড়ালেখার কোনো দরকার নাই। তোর অন্তরটা আমার মাওলার জন্য এত পাগল, আর লেখাপড়া লাগবে না। আমার আল্লাহ তোর দিলের তামান্নার উপরে আমার আল্লাহ এত রাজি হয়ে গেছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ইলমের নূর তোর সিনার মধ্যে ঢেলে দেয়। লেখাপড়া লাগবে না। আল্লাহ যদি কবুল করে 12 বছরের জ্ঞান আল্লাহ ঘুমের মধ্যে অন্তরে দিতে পারে কি পারে না? ইলমে রায় জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়া। এই আল্লাহর বান্দা কাফিয়া পড়ার পরে আর পড়তে পারে না, কারণ পড়ার জন্য যে কিতাব খুলে দেখি লেখা নাই সাদা সাদা সাদা। এই ইমদাদুল্লাহ কেমন একজন আল্লাহর কুতুব! এই হাজী ইমদাদুল্লাহ আমার নবীর শানে যখন দুরূদ পড়তেন, নবীর দরুদে দাঁড়ায় যাইতেন। এই হাজী ইমদাদুল্লাহ যখন বসতেন ঘুমাইতেন, পাও দুটো বাঁকা করে বসতেন ঘুমাইতেন। কেউ প্রশ্ন করছেন, শায়েখ আপনি পাও সোজা করে কেন ঘুমান না? হাজী ইমদাদুল্লাহ বলে, জানো না রে ভাই, রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে রশিদ, আমি ইমদাদুল্লাহ যত চেষ্টা করি পাওটা সোজা করে ঘুমানোর জন্য, আমি ডান দিকে খুলতে গিয়া ভয় পাই, আমি বামে ডা পা খুলতে গিয়া ভয় পাই, আমি সামনে পা খুলতে গিয়া ভয় পাই, আমি পেছন দিকে পা খুলতে যাই ভয়। কারণ আমি যেদিকেই তাকাই দেখি আল্লাহর নূরের তাজাল্লি, আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখতে পাই। আল্লাহর নূরের তাজাল্লির ভয় আর আদবের ভয় আমি পাও খুলে শুইতে পারি না। আমি পাও বাঁকা হয়ে বসি, পাও বাঁকা করে শুই। ইনি হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। কেমন আগুনওয়ালা বান্দা!
তার সিনার আগুন লাগছে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির মধ্যে, তার সিনার আগুন লাগছে উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির মধ্যে, আর উজানির কারি সাহেবের সিনার আগুন লাগছে চরমনার সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির মধ্যে। এরে নবীর উম্মতের দল, এইটা ফুৎকার দিয়া বাতি নিভাইতে পারবি না। এই আল্লাহওয়ালাদের মিশন তাবলীগ জামাত, এই আল্লাহওয়ালাদের মিশনে কওমি মাদ্রাসা, আল্লাহওয়ালাদের মিশনে ওয়াজ মাহফিল। অতএব এদিকে যদি কেউ আঙ্গুল বাঁকা করে তাকাও, আল্লাহর কসম তোর চোখ দুটো অন্ধ হয়ে যাবে, তোর আঙ্গুল বাঁকা হয়ে যাবে। দেওবন্দি এই ইলমের নূর বন্ধ করতে পারবি না। ইলমের আয়া জাজু করদান বেহিসাব, খালকেরা দাদান জবাবে বাসওয়াব।